নমস্কার বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের ক্লাস হাই স্কুল ইংলিশ গ্রামার পার্ট 2। ভিডিওটি মন দিয়ে দেখবে, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ ন্যারেশন চেঞ্জের উপরে 5টি প্রশ্ন আছে। দেখো উত্তরগুলো কিভাবে করতে হবে। প্রথম প্রশ্ন, মিতা সেজ আই এম হ্যাপি। এর আনসারটি হবে মিতা সেজ দ্যাট শি ইজ হ্যাপি। কিভাবে হলো? রিপোর্টিং ভার্ব এখানে প্রেজেন্ট টেন্সে আছে, তাই প্রেজেন্ট টেন্সেই রেখেছি। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ এখানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সের বিভার ব্যবহার করা হয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছ প্রেজেন্ট টেন্সেই রেখেছি, প্রেজেন্ট টেন্সের বিভার ব্যবহার করে। মিতার বদলে আমরা শি ব্যবহার করেছি এবং রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ আমরা দ্যাট দিয়ে জয়েন করেছি। খুব সহজ। পরে কোশ্চেনে যাচ্ছি। মিতা সেড টু হার ডটার ডোন্ট রান ইন দ্য সান। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এখানে নিষেধ করা হচ্ছে, মা তার মেয়েকে বলেছে কি, যে রোদে দৌড়াদৌড়ি করো না। যেহেতু নিষেধ করা হচ্ছে তাই আমরা ফরবিড শব্দটা ব্যবহার করব। আনসারটি হবে মাদার ফরবিড হার ডটার টু রান ইন দ্য সান। এখানে ফরবিডের মধ্যেই নেগেটিভ লুকিয়ে আছে, তাই আলাদা করে এখানে নট টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। জাস্ট লিখতে হবে মাদার ফরবিড হার ডটার টু রান ইন দ্য সান। যদি অর্ডার করতাম তাহলে নট টু ব্যবহার করতে হতো। আশা করি বুঝতে পারছো। পরে কোয়েশ্চেনে যাচ্ছি। রোহন সেড মাই ব্রাদার উইল লিভ টুমরো। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ সিম্পল ফিউচার টেন্সে আছে। তো দেখো আনসারটা কি হবে। রোহন সেড দ্যাট, মাই ব্রাদারের বদলে হিজ ব্রাদার ব্যবহার করব, হিজ ব্রাদার। আর উইলকে আমাদের পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে এবং ফর্মটা হবে উড। তো আনসারটি হচ্ছে রোহন সেড দ্যাট হিজ ব্রাদার উড লিভ দ্য নেক্সট ডে। এখানে আরো একটা পরিবর্তন দেখতে পাচ্ছ, টুমরোর বদলে আমরা দ্য নেক্সট ডে ব্যবহার করছি। ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে গেলে পাস্ট টেন্সের ক্ষেত্রে এমনটাই করতে হয়। পরের কোয়েশ্চেন হলো, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার, দ্য চাইল্ড সেড টু হিজ ফাদার প্লিজ গিভ মি আ টয়। এখানে আবারও একটি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ আছে। এখানে প্লিজ শব্দটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ রিকোয়েস্ট করা হচ্ছে। তো আমাদের করতে হবে দ্য চাইল্ড রিকোয়েস্টেড হিজ ফাদার টু গিভ হিম এ টয়। খুব সহজ। পরে কোয়েশ্চেনে যাচ্ছি। দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই এম স্টেইং উইথ ইউ। এখানে সেড টু থাকলে আমরা টোল্ড ব্যবহার করব। তো আনসারটি হবে দ্য সোয়ালো told the statue that, রিপোর্টিং ভার্ব আমাদের পাস্ট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ দেখতে পাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো আমাদের আনসারে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। তো আনসারটা হবে দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। তোমরা অরিজিনাল গল্পটা পড়লে জানতে পারবে এটা যেখান থেকে নেওয়া হয়েছে, হ্যাপি প্রিন্স থেকে নেওয়া হয়েছে। এটা এই সেন্টেন্সটা, আই এম স্টেইং উইথ ইউ, সোয়ালো এবং স্ট্যাচু দুটো ক্যারেক্টার ছিল এবং দুজনেই মেল ক্যারেক্টার। সোয়ালো স্ট্যাচু দুজনের জন্যই তাই এখানে
হি ব্যবহার করা হয়েছে, হি আর হিম ব্যবহার করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো এতটা। পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে কি আছে আমাদের কাছে দেখতে পাচ্ছ, ভয়েস চেঞ্জের উপরে 5টা প্রশ্ন আছে। তো দেখো উত্তরগুলো কি হবে। দ্য কিং হ্যাড ডিফিটেড দ্য এনিমি, এটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে আছে। দ্য কিং সাবজেক্ট, হ্যাড হেল্পিং ভার্ব, ডিফিটেড মেন ভার্ব, দ্য এনিমি অবজেক্ট। দা তাহলে আনসারটা হবে দ্য এনিমি হ্যাড বিন ডিফিটেড বাই দ্য কিং। অ্যাক্টিভ ভয়েসে হ্যাড থাকলে প্যাসিভ ভয়েসে আমাদের হ্যাড বিন ব্যবহার করতে হয়। পরে কোয়েশ্চেনে যাচ্ছি। আই হ্যাড মেট হিম, এর আনসারটা হবে হি হ্যাড বিন মেট বাই মি। একই নিয়ম ফলো করা হচ্ছে। পরের প্রশ্ন, হি হ্যাড ইনভাইটেড মি, একই রকম ভাবে পাস্ট পারফেক্ট টেন্সে আছে এবং এর উত্তরটা হবে আই হ্যাড বিন ইনভাইটেড বাই হিম। আশা করি বুঝতে পারছো। এখানে দেখতে পাচ্ছ প্রতিটা কোয়েশ্চেনই পাস্ট পারফেক্ট টেন্সে আছে। কাজে এই 5টা প্রশ্নের মাধ্যমে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। উই হ্যাড ভিজিটেড দি তাজমহল, আনসারটা হবে দ্য তাজমহল হ্যাড বিন ভিজিটেড বাই আস। পরের প্রশ্ন হলো, হি হ্যাড আস্কড আ কোয়েশ্চেন, খুব সহজ। হি সাবজেক্ট, হ্যাড হেল্পিং ভার্ব, আস্কড মেন ভার্ব, কোয়েশ্চেন অবজেক্ট। আনসারটা হবে a question had been asked by him. তো পরের স্লাইডে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ আর্টিকেল প্রিপোজিশনের ওপর এবং কারেক্ট ভার্ব ফর্মস এর উপরে বেশ কিছু প্রশ্ন আছে। তো চলো এক এক করে উত্তরগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে, শি রিসিভড হার আর্লি এডুকেশন, এখানে অ্যাড করতে হবে। শি রিসিভড হার আর্লি এডুকেশন অ্যাট দ্য সেক্রেড হার্ট চার্চ। অ্যাট দ্য এজ অফ 12 she first expressed her desire to be a nun. She learned that the early missionaries have offered service to India. She also came to know about the Loreto nuns who had been working in Bengal. যতদূর আমার মনে হয় এটা মাদার টেরেসার জীবনী থেকে নেওয়া হয়েছে। ওনার জীবনের কিছু ঘটনা বলা হয়েছে। তিনি সেক্রেড হার্ট চার্চে পড়াশোনা করেছেন ছোটবেলায় এবং 12 বছর বয়সে প্রথম নান হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি জানতে পারেন যে শুরুর দিকের যারা মিশনারিজরা ছিলেন তারা ভারতবর্ষে ওনাদের সেবা দিয়েছেন এবং তিনি এও জানতে পারেন যে লরেটো নান্স যারা ছিল তারা বাংলাতেও কাজ করেছে। পরের প্রশ্ন, রমেন সিংহ দি ফর্মার হেড অফ দ্য অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট অফ উৎকল ইউনিভার্সিটি ডায়েড ইন কলকাতা অন ওয়েডনেসডে। রমেন সিংহ যিনি উৎকল ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের আগের হেড ছিলেন, তিনি মারা গেছেন কলকাতায় বুধবার। দিনের আগে আমরা অন ব্যবহার করি এবং কোনো শহর বড় জায়গার আগে আমরা ইন ব্যবহার করি। ওকে, এবার কিছু কারেক্ট ভার্ব ফর্মস আছে, দেখ কিভাবে উত্তরগুলো করতে হয়। ইট ড্যাশ নাও ব্র্যাকেটে রেন দেয়া আছে। তো নাও যেহেতু অর্থাৎ বর্তমানকাল বোঝাচ্ছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি ইট ইজ রেনিং নাও।
এটা হবে আমাদের আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হি হ্যাজ অলওয়েজ ড্যাশ ফর হার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, যেহেতু এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে, এবং উত্তরটা হবে হি হ্যাজ অলওয়েজ ফেল্ট ফর হার। পরের প্রশ্ন, লাস্ট সানডে উই ড্যাশ গো, একটা টু হবে, টু দ্য জু ইন কলকাতা। আনসারটি হবে লাস্ট সানডে উই ওয়েন্ট টু দ্য জু। ওকে, পরের প্রশ্ন, হ্যাভ ইউ এভার বিন টু কাশ্মীর বিফোর? তুমি কি আগে কখনো কাশ্মীরে গেছো? তো বিন কেন করলাম? কারণ কোয়েশ্চেনটা আমাদের হ্যাভ দিয়ে শুরু হচ্ছে, হ্যাভ এর পরে আমরা মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি, বি এর থার্ড ফর্ম হচ্ছে বিন, তাই এমনটা হয়েছে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, হি ড্যাশ আস নেক্সট উইক, ব্র্যাকেটে মিট। নেক্সট উইক অর্থাৎ ফিউচার টেন্স, তাই করতে হবে হি উইল মিট আস। আশা করি বুঝতে পারছো। পরের স্লাইডে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফ্রেজাল ভার্বের উপর প্রশ্ন করা আছে। দুটো সেট আছে এবং 3টে করে প্রশ্ন আছে। প্রতিটা প্রশ্নয় একটা করে আন্ডারলাইনড ওয়ার্ড আছে। এগুলোর বদলে কি ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে সেটা আমাদের দেখে নিতে হবে। তো চলো, দ্য টিচার আস্কড মি টু কন্টিনিউ রিডিং। কন্টিনিউর বদলে আমরা কি ব্যবহার করব? গো থ্রু, ব্রিং আপ, গিভ অ্যাওয়ে নাকি ক্যারি অন? এখানে আমরা ক্যারি অন ব্যবহার করব। ক্যারি অন মানে কন্টিনিউ, কেমন? এবং এখানে যে টেন্স থাকবে আমাকে ফ্রেজাল ভার্বটাকেও সেই টেন্সই রাখতে হবে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই ক্যারি অন করা হয়েছে। রিড দ্য ডকুমেন্ট কেয়ারফুলি, রিড এর বদলে আমরা ব্যবহার করব গো থ্রু, কেমন? পরের প্রশ্ন কি আছে? দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ক্লাব ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। তো আমাদের ক্লাবের প্রেসিডেন্ট প্রাইজগুলো বিতরণ করেছিলেন, পাস্ট টেন্সে আছে, এবং আমরা এখানে গিভ অ্যাওয়েটা ব্যবহার করব। পাস্ট টেন্সে হয়ে যাবে গেভ অ্যাওয়ে। খুব সহজ। ফ্রেজাল ভার্বগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কেমন? আর যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো তাহলে এমনি এমনি মনে থাকবে, মুখস্থ করার দরকার পড়ে না। সেট 2 এর প্রথম প্রশ্ন, স্প্রিং অ্যাপিয়ার্ড লেট দিস ইয়ার। অ্যাপিয়ার্ড এর বদলে কি ব্যবহার করব? সেট আউট, মেক আপ, সেট ইন নাকি কাম রাউন্ড? অ্যাপিয়ার্ড এর বদলে আমরা এখানে ব্যবহার করব সেট ইন। সেটের 3টে ফর্মই সেট, সেট সেট সেট, তাই এটা অ্যাপিয়ারটা পাস্ট টেন্সে থাকলেও এখানে তফাৎ কিছু বোঝা যাবে না, এটা পাস্ট টেন্সেই আছে। পরের প্রশ্ন, দ্য পেশেন্ট রিকভার্ড আফটার আ উইক। এটাও পাস্ট টেন্সে আছে, রিকভার্ড এর বদলে আমরা কাম রাউন্ড ব্যবহার করব এবং পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, তাই কেম রাউন্ড করতে হবে। পরের প্রশ্ন, দিস লস ক্যান নেভার বি কম্পেনসেটেড। এই লস কখনো পরিশোধ করা যাবে না। কম্পেনসেটেড মানে এর ক্ষতিপূরণ দেওয়া যাবে না কখনো, তো আমরা মেকআপ ব্যবহার করব। মেকআপের বদলে আমরা এখানে মেড আপ ব্যবহার করছি, তার কারণ হচ্ছে এটা বি এর পরে মেইন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই মেকআপটাকে মেড আপ করে নিতে হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবারও বলি, যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।